ছোটবেলায় স্যারদের সাথে যে শালবাগানে পিকনিক করতাম সেখানে আজ আমার মেয়ে খেলছে। সময়টা আসলেই কত দ্রুত বয়ে যায়। তবে আজকের দিনটা শুধু স্মৃতিচারণ নয়, বরং অনেক আনন্দ আর আড্ডায় ভরা। মার সাথে সময় কাটানো, পুকুর পাড়ে আড্ডা আর হাজবেন্ডের জন্য ভাবির স্পেশাল আয়োজন, সবকিছুই এই ভিডিওর পরতে পরতে লুকিয়ে আছে। আমার এই জার্নিটা মিস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাণিজ্য মেলার ঘোরাঘুরি শেষ করে সোজা চলে এলাম আমার বাবার বাড়িতে। এই জায়গাটা আমার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আর সুন্দর আশ্রয়। দেখুন তো আমার ভাইয়া কি সুন্দর মরিচ গাছ লাগিয়েছে। এটা কিছুদিন আগের ভিডিও, এখন তো গাছগুলো আরো বড় হয়েছে আর মরিচও ধরেছে। আর এই যে দেখুন আমার চাচার করলার ক্ষেত, মাশাআল্লাহ কি দারুণ দেখাচ্ছে। এই সবুজের মাঝে দাঁড়ালে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো এবার আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেটা আমার হৃদয়ের একদম কাছাকাছি, আমাদের সেই বিখ্যাত শালবাগান। বাড়ি থেকে ভ্যানে মাত্র 20 মিনিটের পথ। সাথে আছে আমার মেয়ে, ভাস্তি, ছোট ভাই হানিফ আর আমার প্রিয় বান্ধবী লিলি। ওখানে পৌঁছাতেই সব পুরনো স্মৃতি যেন সিনেমার মতো চোখের সামনে ভেসে উঠল। আমরা পুরো বাগানটা তন্ন তন্ন করে ঘুরে দেখেছি। প্রতিটা গাছ, প্রতিটা মোড় যেন আমার সাথে কথা বলছিল। বাগানের মাঝে পড়ে থাকা বিশাল এক গাছের গুড়ি দেখে আমি তো নিজেকে আর সামলাতেই পারলাম না। ছোটবেলার সেই দুরন্তপনায় আবার ফিরে গেলাম। গুড়িটার উপর উঠে কি যে দৌড়াদৌড়ি, কি যে খুনসুটি। এরপর আমরা সবাই মিলে ভিডিও বানালাম আর আমাদের হাসির শব্দে পুরো বাগানটা যেন প্রাণ ফিরে পেল। আর শাল বাগানের সেই পুকুরটা কি যে মায়াবী তার রূপ। আমরা পুকুরের পাড়ে গিয়ে বসলাম। পানির ধারে বসে যখন পা দুটো পানিতে ডোবালাম, শীতল জলরাশি যেন আমার শরীরের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে দিল। পুকুরের পানিতে পা ডুবিয়ে বসে থাকার সেই মুহূর্তটুকু ছিল আজকের দিনের সবচেয়ে দামি সময়। সবশেষে আমরা সবাই মিলে গাছে চড়ার সেই আদিম আনন্দটাও মিস করলাম না। ছোটবেলায় স্যারদের লুকিয়ে যে গাছে উঠতাম, আজ সেই একই গাছে উঠে আমরা সবাই একযোগে চিৎকার করে উঠলাম। সব ভয়কে জয় করে, বড়দের সব সংকোচ ঝেড়ে ফেলে আমরা যেন সেই ছোটবেলার দুরন্ত স্কুল পড়ুয়া মেয়েটা হয়ে গিয়েছিলাম। বাসায় ফেরার পর যখন পুকুর ঘাটের দিকে গেলাম, দেখি ছোটরা সবাই মিলে পানিতে লাফালাফি করছে। তাদের এই বাঁধনহারা আনন্দ দেখে আমি যেন নিমিষেই অনেকটা সময় পেছনে চলে গেলাম। ছোটবেলায় আমিও তো ঠিক এভাবেই পুকুরে দাপাদাপি করতাম। মনে পড়ে আমি আর আমার বোন যখন পুকুরে নামতাম, তখন ভাইয়া আমাদেরকে ডুবিয়ে দিয়ে কি ভীষণ ভয় দেখাতো। ভয়ে ভয়ে লুকোচুরি করে আমরা পুকুরে গোসল করতাম। আজ যখন সেই পুকুর পাড়ে দাঁড়ালাম, দৃশ্যটা একদম একই আছে, শুধু সময়ের সাথে সাথে আমরা বড় হয়ে গেছি। বাচ্চাদের এই খুনসুটি দেখে আমার নিজের ছোটবেলার সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। কি সহজ, কি সুন্দর ছিল জীবনটা, তাই না? দিনের শেষে গ্রামের বাড়িতে একটু ছোঁয়া না লাগলে কি আর চলে? গরুর জন্য ঘাস কাটছিলাম। এই মাটির সাথে জড়িয়ে থাকা কাজগুলোই তো আমাদের আসল পরিচয়। এরপর দেখি ভাবি আমার হাজবেন্ডের জন্য দারুণ সব খাবারের আয়োজন করেছে। অনেক ভালোবাসা মিশিয়ে ভাবি এবং বাড়ির সবাই মিলে যে আন্তরিকতা দেখালেন তা সত্যিই অতুলনীয়। খাওয়া দাওয়া শেষে যখন ফেরার সময় হলো, মনটা একটু ভারী হয়েছিল। রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ফেরার পথে সেই ভাইরাল রাস্তাটা, দুই পাশে সবুজের সমারোহ আর বিকেলের মায়াবী আলোয় রাস্তাটা যেন আরো সুন্দর লাগছিল। পুরোটা পথ মনে হচ্ছিল একটি সুন্দর গল্পের শেষ পাতা উল্টে আমি নতুন এক যাত্রায় যাচ্ছি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আমার এই ছোট্ট সফরে প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে আপনাদের সুন্দর মতামত জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো স্মৃতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমার পেজটা ফলো দেননি, তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।